নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ধর্মের দোহাই দিয়ে জনগণকে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় একটি রাজনৈতিক দল। দেশ গড়ার পরিকল্পনা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে আবার ফ্যাসিস্ট সরকার আবার আসবে, আবার কিন্তু বাংলাদেশ একটা আগ্রাসী শক্তির একটা জায়গা হিসাবে পরিচিত হবে। আমরা কোথাও কোনো প্রচারণাও যাই নেই, আমাদের শুধু দোয়া মাহফিল হচ্ছে এই পর্যন্ত, এর বেশি কিছু আমরা করছি না। তো সেখানে ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা কথা বলছেন, আল্লাহ তাআলা খুশি হবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে। এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। কক্সবাজারে এক অনুষ্ঠানে অপর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের সমর্থন পেলে কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করবে বিএনপি। আমরা এমন একটা সংসদ চাই যেই সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না, যেই সংসদে নৃত্য গীত হবে না, যে সংসদে শুধুমাত্র প্রশংসার স্তুতি বাক্য প্রচলন হবে না, সেই সংসদে বিরোধিতা থাকবে, মানুষের জন্য কথা বলবে, এমন একটি সংসদ করে আমরা বাংলাদেশের মানুষ পৃথিবীর বুকে আমরা নজির স্থাপন করতে চাই। সেই জন্য বলি, আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন, এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন।